এই গাইজ আসসালামু আলাইকুম। আপনারা যারা বাজেটের ভিতর গেমিং গ্রাফিক্স কার্ড খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমরা 4060, 4070 এই ধরনের গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো না। আজকে আমরা শুধু বাজেটে ভ্যালু ফর মানি সেরা 5টি গেমিং গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। গেমিং টেস্ট করে দেখিয়েও দেবো, সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5-এ আমরা যে গ্রাফিক্স কার্ডটিকে রেখেছি সেটা হচ্ছে ম্যাক্সান রেডিয়ন RX 580 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটির বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল আর গ্রাফিক্স কার্ডটি। হালকা পাতলা গ্রাফিক্স কার্ডটির কনফিগারেশনগুলো বলি। এইটা DDR5 এর 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটির কোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1320 মেগাহার্জ, বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1807 মেগাহার্জ। এই গ্রাফিক্স কার্ডটা চালানোর জন্য আপনাদের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। এই ছিল মোটামুটি কনফিগারেশন। বাজেটের ভিতর গেমিং এর জন্য বেস্ট একটা গ্রাফিক্স কার্ড। আপনারা যারা ভাবছেন ফ্রি ফায়ার, GTA 5 এই ধরনের গেম খেলবেন এবং পাশাপাশি লাইভ স্ট্রিমিংও করবেন, হালকা পাতলা ভিডিও এডিটিংও করবেন, তারা এই গ্রাফিক্স কার্ডটা চোখ বন্ধ করে নিতে পারেন। আমি আপনাদের এখন গেমিং টেস্ট করে দেখাই, দেখেন কেমন FPS দেয় এই গ্রাফিক্স কার্ড। কি গাইস, দেখতেই তো পেলেন কেমন FPS দেয়। 11,800 টাকার ভিতরে গ্রাফিক্স কার্ডটা আসলে অনেক ভালো। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। নাম্বার 4-এ আমরা যে গ্রাফিক্স কার্ডটা রেখেছি সেটা হচ্ছে পালাদিন RX 5500 XT। এই গ্রাফিক্স কার্ডটির বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, স্ক্রুড্রাইভার এবং কিছু স্ক্রু। আর গ্রাফিক্স কার্ডটি এই ছিল বক্স কন্টেন্ট। এই গ্রাফিক্স কার্ডের কনফিগারেশন হচ্ছে এইটা DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের কোর ক্লক হচ্ছে 1717 মেগাহার্জ, পুটা কোর হচ্ছে 1404, মেমোরি ক্লক হচ্ছে 14000 মেগাহার্জ। এই গ্রাফিক্স কার্ডটি চালানোর জন্য আপনার 550 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। এই ছিল কনফিগারেশন। মোটামুটি বাজেটের ভিতরে গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ডটা ভালোই। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা অনেক ভালো সেটিংসে গেমিং করতে পারবেন। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা চোখ বন্ধ করে 1080p ভিডিও এডিট করতে পারবেন। এখন গেমিং টেস্ট করে দেখাই, দেখেন কেমন FPS দেয়। কি গাইস, দেখতে তো পেলেন কেমন FPS দেয়। 19,000 টাকার ভিতরে গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। নাম্বার 3-তে আমরা যে গ্রাফিক্স কার্ডটিকে দেখেছি সেটা হচ্ছে ইন্টেল আর্ক A580 8GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের বক্স আনবক্সিং করলে আপনারা শুধু গ্রাফিক্স কার্ডটাই পাবেন, আর কিছুই পাবেন না। আর্ক A580-র কনফিগারেশন হচ্ছে এইটা DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের মেমোরি ক্লক হচ্ছে 2000 মেগাহার্জ। গ্রাফিক্স কার্ডের কোর ক্লক হচ্ছে 1700 মেগাহার্জ। এই গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 650 ওয়াট। এই ছিল হালকা পাতলা কনফিগারেশন। এইটা কিন্তু গেমিং এর জন্য ভ্যালু ফর মানি। গেমিং এর পাশাপাশি এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা 4K ভিডিও এডিটিংও করতে পারবেন। গেমিং টেস্ট করে দেখাই, দেখেন কেমন FPS পাবেন। কি গাইস, দেখতেই তো পেলেন কেমন FPS দেয়। বাজেটের ভিতর গ্রাফিক্স কার্ডটা আসলেই অনেক ভালো। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 22,500 টাকা। এই গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। নাম্বার 2-তে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটা হচ্ছে AMD Radeon RX 6600। RX 6600-র বক্স আনবক্সিং করলে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। আর গ্রাফিক্স কার্ডটি খুব জনপ্রিয় এবং খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড। আমার মনে হয় এটার কনফিগারেশন বলতে হবে, তাও ছোট করে একটু বলি। এইটাও DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটির বুস্ট ক্লক হচ্ছে 2491 মেগাহার্জ।
গেম ক্লক হচ্ছে 2444 মেগাহার্জ। গ্রাফিক্স কার্ডটির মেমোরি ক্লক হচ্ছে 14 জিবি বেস। এই ছিল গ্রাফিক্স কার্ডটার কনফিগারেশন। দেখেন এই গ্রাফিক্স কার্ড দিয়ে কেমন এফপিএস পাবেন। কি গাইস, দেখতেই তো পেলেন কেমন এফপিএস দেয়। আপনার বাজেট যদি 28,000 টাকার ভিতরে হয়ে থাকে এবং আপনি শুধু গেমিংই করবেন, তাহলে এই গ্রাফিক্স কার্ডটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। এই গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। নাম্বার 1-এ আমরা যে গ্রাফিক্স কার্ডটিকে রেখেছি সেটা হচ্ছে সবার পরিচিত এবং জনপ্রিয় ইন্টেল আর্ক A750। খুব জনপ্রিয় একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটা থ্যাংক ইউ কার্ড এবং একটা ইউজার ম্যানুয়াল। আর গ্রাফিক্স কার্ডটি, এই গ্রাফিক্স কার্ডের কনফিগারেশন বললাম না, আমার থেকে হয়তো আপনারাই ভালো জানেন এটা কেমন কনফিগারেশনের গ্রাফিক্স কার্ড। এখন আপনারা অনেকে বলতে পারেন গেমিংয়ের জন্য আর্ক A750 থেকে RX 6600 বেশি ভালো। হ্যাঁ, আমিও মানি গেমিংয়ের জন্য RX 6600 বেশি ভালো। গেমিংয়ের জন্য আমরা এটাকে নাম্বার 1-এ রাখি নাই। আপনার যদি শুধু চিন্তা থাকে আপনি শুধু গেমিং করবেন, তাহলে আপনি RX 6600 নিতে পারেন। আর যদি আপনার চিন্তা থাকে আপনি গেমিংয়ের পাশাপাশি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এইসব কাজবাজ করবেন, তাহলে আপনি আর্ক A750 নিতে পারেন। গেমিং টেস্ট করে দেখায়, দেখেন কেমন এফপিএস দেয়। বাজেটের ভিতরে গেমিংয়ের জন্য কিন্তু মোটামুটি ভালোই RK750। RK750-র প্রাইস হচ্ছে 27,000 টাকা। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। উফ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন গ্রাফিক্স কার্ডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।